বেশি ঋণী হলে এই দোয়া 7 বার পড়ুন। পাহাড় সমান ঋণ একেবারে পরিশোধ হবে অল্প দিনে, কঠিন বিপদ থেকে রক্ষা হবে। তো প্রিয় ভাই, আপনার সংসার করতে যে, ব্যবসা করতে যে কোনো কিছুতে ফেঁসে গিয়েছেন, মাথায় ঋণের বোঝা, কীরকম করে ঋণ আপনি পরিশোধ করবেন, আমি আপনাকে হাদিস কোরআন থেকে বলবো। এবারে আমি গ্যারেন্টি দিতে আপনাকে পারবো না। কেন জানেন? আপনার দোয়া কবুল হলো না, এবার আমি গ্যারেন্টি দিয়ে দিয়েছি, এটা তো নয়। দেনে বলা হলো মালিক। আমি হয়তো উপায় আপনাকে বলবো, বা আমল বলতে পারবো, বা দোয়া বলতে পারবো। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নিয়মটা আপনাদেরকে আমি বলবো যে এই সময় আপনি দোয়া করতে গেলে হতে পারে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা আপনাকে বলবো সেটি আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম এলো। আর গোলাম এসে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে কিছু সাহায্য দিন ঋণ পরিশোধের জন্য। তখন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? তখন আলী রাজিয়াল্লাহু তাআলা বললেন, তোমার ঋণ যদি পাহাড় পর্বত সমানও হয় তাহলে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তো সেই দোয়াটি কি? সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বে ফাজলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করুন। তো প্রিয় ভাই, এই হাদিস তিরমিজি শরীফ 3563, মুসনাদ আহমদ 1321 নম্বর। এবার আমি আপনাদেরকে বলেছি 7 বার আপনি পাঠ করবেন। দেখছেন যে আপনি বেশি পাঠ করতে পারবেন, তো উঠতে বসতে আপনি সবসময় পাঠ করবেন, যেহেতু ঋণের মধ্যে আছেন। আর দুরূদ শরীফ পাঠ করবেন। আর যেটি গোপন আমলের কথা বলবো, সে গোপন আমলটি হলো রাতের তৃতীয় অংশে উঠে উজু করবেন, 2 রাকাত হাজতের নামাজ পড়ে হাত দুটো উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এবারে বলবেন, আমি একটি হাদিসে দেখেছি মুসলিম শরীফের, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতের তৃতীয় অংশে উঠে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের তৃতীয় অংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন আর বলেন, কে আছো যা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আমার বান্দা আছে যা আমার কাছে চাইবে, আমি তাকে দিব। তো এই জন্যে আপনাকে বলা যে যখন আপনি ঋণের মধ্যে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, বেশি ঋণ হয়ে গিয়েছে, তখন এই দোয়াটি আপনি এইভাবে আমল আপনি করুন, গোপনে করবেন এবং লাগাতার করবেন। কতদিন পর্যন্ত করবেন? যতক্ষণ পর্যন্ত পরিশোধের কোনো না কোনো ব্যবস্থা না হয়ে যায়। তো প্রিয় ভাই, একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।